আসসালামু আলাইকুম সুপ্রশিক্ষার্থী। খায়রুল বেসিক ম্যাথ টিউটোরিয়ালের ধারাবাহিকতায় আমরা আজকে এখানে দ্বিতীয় অধ্যায়ের 2 নম্বর পদ্ধতি সময় এবং কাজের ঐকিক নিয়ম নিয়ে কথা বলবো। তো অ্যাকচুয়ালি আমাদের এখানে এত কিছু করতে হবে না, যারা মানে নর্মালি ঐকিক নিয়ম পারেন তাদের জন্য তো কোনো ব্যাপারে না, আমি করে দিচ্ছি, সমস্যা নেই সবগুলো ম্যাথে। এখানে বলা আছে 17 নম্বর, দেখুন যে 15 জন লোককে একটি কাজ করতে সময় লাগে কতখানি আমাদের 3 ঘন্টা। তার মানে 15 জন লোককে একটি কাজ করতে সময় লাগে কতখানি 3 ঘন্টা 15 জন লোকের। তাহলে একজন লোকের আমাদের বেশি লাগবে না কম লাগবে, এটা একটু আমাদের ভালো করে বুঝতে হবে এখানে, যে একজন লোকের আসলে বেশি লাগবে নাকি কম লাগবে। আচ্ছা, একটু ভালো করে বিষয়টা বলে দিই। এখানে একটু খেয়াল করবেন, এই 15 জন লোকের যদি একটা কাজ 3 ঘন্টায় করে, এখানে কয় ঘন্টা? 3 ঘন্টা। তাহলে একজন লোকের অবশ্যই এই কাজটা করতে 3 ঘন্টার থেকে কম লাগবে না, বেশি লাগবে, তাই না? একজন লোকের অবশ্যই এই বেশিটা কতটুকু লাগবে? একজন লাগবে 3 × 15। ওকে, দেখুন যখন আমাদের এখানে নর্মালি কম হয় তখন ভাগ করা লাগে, আর আমাদের যখন বেশি হয় তখন আমাদের কি গুণ করা লাগে। তো আমরা কিন্তু কোশ্চেন থেকে বুঝতেছি যে 15 জন লোকের যদি আমাদের 3 দিন সময় লাগে। ধরুন আপনাদের 2 ভাই, আপনারা তো 2 ভাইয়ের একটা কাজ করতে যদি আপনার এখানে 10 দিন সময় লাগে, তাহলে এক ভাইয়ের করতে কয়দিন লাগবে? 20 দিন লাগবে। 2 ভাই যদি একই সমান হন, এখানে বেশি লাগতেছে এখানে। তো এই জন্য আমাদের একজনের জন্য আমাদের কি লাগবে? কাজটা বেশি দিন লাগবে এখানে। এই গুণটা আর ভাগ কোথায় হবে এটা আমাদের গুলাই ফেলা যাবে না। অনেক করবেন কি ঐকিক নিয়মে ঠেলে দেবেন, এরকম যে 15 দিনের লাগে 3, তাহলে একজন লাগে 3/15। তো এই কাজটা করলে কিন্তু আপনি গুল্লায় যাবেন এখানে। সো আমরা একটু মাথায় রাখতে হবে এই জিনিসটা। তো একজনের টার্ম বের করলাম, এমন বলছে 5 জন লোক ওই কাজটা করতে কতদিন সময় লাগাবে এখানে। তো 5 জন লোক আমাদের এখানে কি হবে? এই যে আপনার 5 জন লোকের কি হবে? এবার ভাগ হবে এখানে, কারণ একজন লোকের যে মানটা পাবো এখানে 5 জন লোকের কি হবে বলুন তো? মানটা আমাদের কি হবে? কমে যাবে না? কারণ 15 জনের জন্য যেটা ছিল একজনের জন্য, তার সেটা বেড়ে যাবে। আবার একজনের জন্য যেটা থাকবে সেটা 5 জনের জন্য অবশ্যই কি কমে যাবে। তার মানে কি 3 × 15 বাই কত? এখানে 5, 3×5 = 15, 3×3 = 9, তার মানে 9 দিন লাগবে, তাই না? এই 9 দিন মানে খ নম্বর অ্যান্সার। যাই হোক, এগুলো শর্টকাট করার দরকার নেই, আমরা সব মূল নিয়মে পড়বো। শর্টকাট আসলে খুব বেশি আপনাকে উপকার দেবে না। এখানে বলা আছে দেখুন, 10 জন লোকের একটি কাজ করতে 20 দিনে করতে পারে। মানে 10 জন লোক কি করে এখানে? একটা কাজ 20 দিনে করে এখানে। ওকে, তো 10 জন লোক যদি 20 দিনে করে, তাহলে একজন লোক কি করবে এখানে বলুন তো? একজন লোকে আমাদের গুণ হবে। তো 10 জন লোকে যদি আমাদের এখানে 20 দিনে কাজটা করে, তাহলে একজন লোক কি করবে এখানে? 20 × 10 হবে এখানে। ওকে, তার মানে কি 200 দিন লাগবে এখানে, তাই না? এবার আবার যদি 20 জন লোকের কাজটা যদি করা হয়, তাহলে কি 20 জন লোকের জন্য ভাগ হবে এখানে 20 দিয়ে, তাহলে কত হবে এখানে? কাটলে আমাদের কত হবে এখানে? 10 হবে এখানে, তাই না? তাহলে আমাদের অ্যান্সার আছে ক। দেখুন আমাদের এখানে বিবিএস জুনিয়র পরিসংখ্যান সহকারীতে আছে 2021-এর রিসেন্ট কোশ্চেনটা আছে। এটা শর্টকাট একটা বলছে, চাইলে আপনি এই টেকনিকটা অবলম্বন করতে পারেন। এই টেকনিকটা আমার ভালো লাগছে। সেটা হচ্ছে কি এরকম, যে এই 10 জন লোকের একটি কাজ করতে 20 দিন লাগে, তার মানে আমাদের কাজ হচ্ছে কত? মানে কর্ম। কর্ম হচ্ছে আমাদের এখানে 20 × 200টা হচ্ছে কর্ম। ক্লিয়ার? মানে কয়জন কাজ করতেছে আমি যে বলি, 10 জন লোকের 200 দিন সময় লাগতেছে এখানে, মানে 20 দিন সময় লাগতেছে। তাহলে একজন লোকের মানে একজন লোক মানে যে কল্পনা করেন, হ্যাঁ, প্রত্যেকজন আমার যদি সেম হয় এখানে অ্যাবিলিটি, তাহলে আমাদের কিন্তু লোক সংখ্যা ওই কাজটা করতে লাগবে এখানে 200 জন, 200 দিন এখানে। ওকে, তাহলে আমাদের 20 জনের কয়জন লাগবে ভাগ করলে আমাদের কয়ে যাচ্ছে। যাই হোক, আপনারা যেভাবে শর্টকাট মনে রাখেন সেভাবে করবেন। 15 জন লোক একটি কাজ 15 দিনে করে, তাহলে 15 জন লোক একটি কাজ করে 15 দিনে, তাহলে কতজন লোকে ওই কাজটা আমাদের একদিনে করতে পারবে এখানে? ওকে, কতজন লোকে ওই কাজটা আমাদের একদিনে করতে পারবে? খুবই সিম্পল বিষয় এখানে। 15 জন লোক, হ্যাঁ 15 জন লোক কাজটা কি করে? 15 দিনে করে এখানে। তার মানে একটু দেখুন, 15 জন লোক একটি কাজ কি 15 দিনে করে এখানে। তাহলে একজন লোক যদি কাজটা যে করে, তাহলে আমাদের কি হবে এখানে বলুন তো? এখানে 15 × 15, তাই না? 15 জন লোক একটি কাজ করে 15 দিনে, তাহলে দিনে একজন লোকের কি এতদিন লাগবে এখানে? তাহলে একজন লোকের কাজটা করতে এখানে বলছে, কিন্তু আমাদের একজন লোকের কথা বলছে না এখানে। একদিনে, একদিনে করতে পারবে এখানে, মানে কতজন লোক, মানে কতজন লোক একদিনে করতে পারবে দেখুন। তাহলে একদিনে যে আমি কাজটা করতে চাই, তাহলে আমাদের কি হবে এখানে? আপনি যে দিনটাকে যে এদিকে নেন, তাহলে 15 দিনে, হ্যাঁ এটা 15 দিনে লাগে হচ্ছে 15 জন এখানে। তাহলে একদিনে লাগবে কত এখানে? বেশি লাগবে এখানে। তাহলে 15 × 15, এটা হচ্ছে আমাদের কি 225 হবে এখানে, তাই না? তো 225 জন লোক লাগবে এখানে আপনার। এখানে গুণ করলে হবে, এখানে আপনি হচ্ছে দিন পাবেন, এখানে লোক পাবেন এখানে, ঠিক আছে? একই কথা এখানে, জাস্ট 15 জনে যে কাজটা করবে, একজনে কি তার থেকে বেশি করবে না এখানে? অবশ্যই করবে, তাই না? কারণ ধরুন মানে একটা কিষানের টাকা তো সে নেবে না, সে 15 জনের কিষানের টাকা নেবে, তার মানে তার কাজও বেশি করতে হবে।
তো এখানে বলছে এখানে 12 জন লোক একটি কাজ 20 দিনে শেষ করতে পারে, তাহলে 20 জন লোক উক্ত কাজ করতে কতদিন লাগবে? তাহলে 12 জনে যদি আমাদের 20 দিন লাগে এখানে, তাহলে একজনে কতদিন লাগবে? তো এই 12 জন লোক করে এখানে কাজটা 20 দিনে, তাহলে একজন লোক করবে এখানে কি 20 গুণন হচ্ছে আমাদের 12, তার মানে কত হবে এখানে 24 এত দিনে। এখানে ক্লিয়ার ব্যাপারটা? তাহলে আমাদের এবার একজন লোকের পেলাম, তাহলে আমাদের এখানে বলছে যে কতজন? 20 জন বলছে, তো 20 জনের জন্য অবশ্যই ভাগ হবে এখানে, তো এই যে লিখবেন যে 20 জন লোকে লাগবে এখানে কত 240 বাই কত এখানে 20 হবে এখানে, তো এই শূন্য শূন্য কাটবো, এখানে কাটলে কত 12 হবে এখানে। তো এই 12 হচ্ছে আপনার অ্যান্সার এখানে, আই থিঙ্ক 12 আপনার অ্যান্সার, এই 12 দিনে। শুভ, এগুলো ইজি ম্যাথ আসলে, আমাদের এই ম্যাথগুলো নিজেরাই মানে যদি একটু ভালো বেসিক থাকে তাহলে নিজেরাই পারবেন। এটা ফির কি আসলো? আচ্ছা 21 নাম্বারটা দেখুন, আমাদের সবগুলো কিন্তু সালে আছে এখানে। 15 জন শ্রমিক যে কাজ 20 দিনে করতে পারে, সেই কাজ 10 জন শ্রমিকের কতদিন লাগবে এখানে? দেখুন 10 জন শ্রমিকের যে কাজ 25 দিন লাগে এখানে, তাহলে আমাদের ওই সেই কাজ 10 দিনে কাজ সম্পন্ন করতে কতজন শ্রমিক? তার মানে আমাদের 15 জনের এতদিন লাগতেছে এখানে, তাহলে লিখবেন যে 25 দিনে করে 15 জন শ্রমিক, তাহলে একদিনে কি আমাদের এখানে বেশি হবে এখানে 15 মানে 250 হবে এখানে। আর 10 দিনে কত হবে এখানে? 10 ভাগ হবে, তো 10 দিয়ে কাটলে আমাদের কিন্তু 25 হবে এখানে, তো আগের মতো করে করবেন তাহলেই হয়ে যাবে। তো এখানে আপনি হচ্ছে আচ্ছা হিন্টস দেখার দরকার নেই, আপনি করবেন কি এখানে যে দুটো মান আছে এখানে এরকম ক্ষেত্রে দুটো গুণ করবেন, করে আপনি এই সংখ্যাটা দ্বারা ভাগ করে দেবেন, তাহলে আমাদের কাজ শেষ। 12 জন লোক একটি কাজ 9 দিনে করে, তাহলে আমাদের 18 জন লোকে কয়দিন করবে? তাহলে এখানে 9 গুণন 12 করবেন বাই 12, তো 9 গুণন 12 বাই হচ্ছে আপনার এখানে 18 করবেন, এখানে কাটলে 2 হবে, মানে 2 কাটলে 6 হবে, তো 6 দিন এখানে। তো ক নম্বর অ্যান্সার? মানে এই আগে ঐকিক নিয়ম করলে তো আমাদের এরকমই ফর্মেট আসবে, তাই না? তো এই আর কি বিষয় দিই। 15 জন চাষির একটি জমিতে ফসল কাটতে 21 দিন সময় লাগে, 15 জন চাষির। তো 45 জন চাষির কতদিন লাগবে এখানে? তাহলে আপনি 15কে 21 দিয়ে প্রথমে গুণ করবেন এখানে, করে 45কে ভাগ করে দেবেন, ঠিক আছে? 3 15 45, 3 7 21, মানে 7 দিন লাগবে এখানে, এই যে 7 দিন, গ নম্বর অ্যান্সার। বুঝছেন ব্যাপারটা? এবার আমাদের দেখুন দেওয়া আছে এখানে 14 জন লোক একটি কাজ 15 দিনে করতে পারে, তাহলে ওই কাজটা 10 দিনে শেষ করতে কতজন লোক লাগবে এখানে? একই মতো, তো 14 গুণন কত এখানে 15 করতে হবে এখানে, বাই কত 10 করতে হবে এখানে, হ্যাঁ। তো এটা কাটলে আমাদের কত 7, এটা হচ্ছে 5 হবে, 3 5 15, 3 7 21, 21 মানে হচ্ছে আপনার এখানে খ নম্বর অ্যান্সার এখানে, এই যে খ নম্বর অ্যান্সার। বিশেষ যে একটা কোশ্চেন আছে দেখুন, আমাদের একটু ভালো করে বুঝতে হবে। একটি কাজ 9 জন লোক 12 দিনে করতে পারে, 9 জন লোক 12 দিনে করতে পারে, অতিরিক্ত 3 জন লোক নিয়োগ করলে কতদিন লাগবে এখানে? দেখুন ভালো করে দেখুন, 9 জন লোকের কি লাগবে এখানে? 12 দিন লাগবে, তাহলে আমাদের 9 এবং 12 আমরা উপরে লাগবে এখানে, অতিরিক্ত 3 জন আমরা যোগ করবো এখানে, ওকে। তো 9 জন লোকের লোক ছিল কয়জন এখানে? আমাদের আগে 9 জন ছিল এখানে, তার সাথে আমরা অতিরিক্ত 3 জন যোগ করবো, তো 9 প্লাস 3 এটা অতিরিক্ত লোক, তাহলে এই লোকটা আমাদের কতদিন করবে? তাহলে এটা ভাগ হয়ে যাবে নিচে, তো 12 হবে এখানে, 12 আর কি 12 12 বার কাটলে আমাদের 9, ওকে। আই থিঙ্ক ব্যাপারটা বুঝছেন, বা আপনি এখানে করতে পারবেন এখানে যে 9 জন লোকের লাগে হচ্ছে 12 দিন, তো একজন লোকের কত লাগবে এখানে? 12 গুণন 9 লাগবে, এটা গুণ হবে। আর যেহেতু আমাদের এখানে 3 জন লোক অতিরিক্ত, তাহলে আমাদের কত হবে? আবার 12 হবে এখানে, 12 জন লোকের ভাগ হয়ে যাবে, ওকে। ক্যালকুলেশন করে দেখবেন যে আপনার 9 পাবেন এখানে, বিসিএস কোশ্চেন আসছিল এখানে এটা। তার মানে হচ্ছে আপনার এখানে 9 জন লাগবে এখানে, 9 দিন আর কি। 15 জন লোক একটি কোনো কাজ 20 দিনে সম্পাদন করে এখানে, আরো 5 জন লোক অতিরিক্ত হলে, তার মানে এই 15 এবং আপনি হচ্ছে এটা যোগ গুণ করবেন এখানে, 15 গুণ হচ্ছে 20 বাই কত এখানে, আরো 5 জন অতিরিক্ত, তার মানে এখানে 20 জন আরো যোগ করেন, 5 জন যোগ করলে আরো 20 হবে, তাহলে 15 হবে অ্যান্সার এখানে। 15 অ্যান্সার হচ্ছে ক নম্বর অ্যান্সার। দেখুন ইসলামী ব্যাংকে এই কোশ্চেনটা আসছিল, যাই হোক, এত বড় ম্যাথ করার দরকার নেই ভাই। আর যদি আমাদের লিখিত কোশ্চেন আসে তাহলে তো কোনো ব্যাপারে না, আমরা এভাবে আগের নিয়মে করব। কখন গুণ করব কখন ভাগ করবো আসলে এগুলো আমাদের ম্যাথমেটিক্স করতে গেলে আমরা বুঝতে পারবো, সো নতুন করে করতে হবে না। যে পরিমাণ খাদ্য 200 জন লোকের 20 সপ্তাহ চলবে এখানে, 200 জন লোকের কি চলছে এখানে? 20 সপ্তাহ চলছে, তাহলে ওই পরিমাণ খাদ্য কতজন লোকের 8 সপ্তাহ চলবে? কতজন লোকের? এখানেও ওই সিমিলার ওয়ে ভাই, সিমিলার, যে 20 কে 200 দিয়ে গুণ করবেন, তাহলে 20 জন লোকের লাগে 20 সপ্তাহ, তাহলে একজন লোকের কি অবশ্যই আমাদের আরো বেশি দিন যাবে। মানে আমার বাড়িতে মানে 10 জন ফ্যামিলিতে সদস্য আছে, তো 10 জন সদস্য যদি আমি 10 দিনে খাবার সংরক্ষণ করে রাখি, তাহলে আমার জন্য ওটা খাবার কি আমাদের 100 দিন খেতে পারবো না আমি? কারণ আমি একা তো 10 জনের মতো করে খেতে পারবো না, তাই না? বুঝছেন ব্যাপারটা? তার মানে আমাদের এখানে কি হবে? এখানে এটা গুণ হবে, এখানে গুণ করলাম এখানে, এই 200 গুণন 20 হবে এখানে, এবং এটা 8 দিয়ে ভাগ করতে হবে। 8 দিয়ে কেন? আমাদের 8 দিয়ে 8 জন লোকের কতটি লাগবে এখানে? এটা আমাদের 10 হবে এখানে, কাটলে 20 কে, আর 4 হবে এখানে, 4 5 20 মানে 50 হবে, 50 করলে এখানে 500 হবে এখানে।
500 জন লোক এখানে, ওকে 500 জন হবে এখানে, আই থিঙ্ক ব্যাপারটা বুঝছেন। এখানে বলছে 120 কেজি চালে চালে 10 জন লোকের 27 দিন চলে, এখানে 10 জন লোকের 27 দিন, তার মানে 10 জন লোকের 45 দিন চলতে কত কেজি চাল লাগবে। তাহলে দেখুন আমাদের লোক সংখ্যা কিন্তু আমাদের এখানে স্থির এখানে, ওকে। এটা আপনার বিভ্রান্তির জন্য দিয়েছে, এটা বাদ দেন, এটা লাগবে না, লোক সংখ্যা কাউন্টেবল না। তাহলে আমাদের এখানে 120 কে আপনি 27 দিয়ে গুণ করবেন, 120 গুণন 27 বাই কত আপনার 45 এখানে করবেন 45, ওকে। তো আপনি যদি ক্যালকুলেশন করেন 9 দিয়ে করেন, 3 নং 27, 3 15 45, 9 দিয়ে যে কাটেন আপনি এখানে 9 দিয়ে 5 নং 5 হবে এখানে, সরি 5 দিয়ে যে 120 যে কাটেন এখানে, তো 5 10 50, 5 12 না 5 12 না 5 5 22 হবে এখানে 22। তাহলে আপনারা এখানে গুণ করেন তো 3 দুগুণে, আচ্ছা আমি কি কোনো ক্যালকুলেশন ভুল করছি কোনোভাবে? আমি একটু জাস্ট এটা একটু আমি ক্যালকুলেশনটা করি, একটু ওয়েট করেন দেখি। তো আমাদের এই যে আপনার হচ্ছে 27 দিনে যাবে এখানে কি বলুন তো, এখানে 120 জন লোকের, তো একদিনে যাবে কত, মানে একদিনে 27 দিনে চলে লাগে হচ্ছে 120 কেজি চাল এখানে। তো একদিনে আমাদের কি লাগবে, কম লাগবে না এখানে? ও এখানে তো হ্যাঁ একদিনে আছে, এখানে তো গড়ে বলেনি, আমাদের ভাগ করতে হবে। এটা কেন ভাগ করলাম বুঝছেন কি? দেখুন এখানে কিন্তু আমাদের এখানে বেড়ে যাওয়ার কথা বলছেন, এখানে 27 দিনে মানে 120 কেজি চাল যায় হচ্ছে 27 দিন এখানে। তো 27 দিনে যদি 120 কেজি চাল যায়, তাহলে আমাদের কি একদিনে কতটুকু যাবে এখানে, কম যাবে এখানে, একদিনে কম যাবে, ওকে একদিনে কম লাগবে এখানে, এটা কিন্তু লাগবে এখানে। আর ওটা আমাদের কিন্তু লাগে জনসংখ্যা আর কি কথা বলছে, তাহলে খাবার দাবারের বিষয় কিন্তু গুণ করা লাগে এখানে। মানে এই যে দেখুন বলা আছে এখানে লাগা বুঝালে আমাদের ভাগ বুঝায়, হ্যাঁ ভাগ ভাগ, বুঝছেন ব্যাপারে? এই শর্টকাটটা একটু পড়বেন এখানে, আমাদের লাগতেছে এখানে কিন্তু মানে কত কেজি চাল লাগতেছে এটা বললে আর কি। আচ্ছা প্রয়োজন পড়ে বা লাগা, আর আমাদের যদি থাকা বুঝালে কি হয়, গুণ আর কি, কাজ করার ক্ষেত্রে আমাদের শ্রমিকের ক্ষেত্রে এই কাজটা ইউজ হয়। আই হোপ আমরা বুঝতে পেরেছি, ষষ্ঠ শ্রেণীর আমাদের এখানে এই গণিত বই দেওয়া আছে এটা। তাহলে ভাগ করতে হবে, তাহলে 45 দিনে কি যাবে এখানে, ক্যালকুলেশন করলে হবে 200 কেজি। এখানে আমাদের এখানে দেখুন 5 জন লোকের 15 দিনে চাল লাগে 15, আচ্ছা 5 জন লোকের 15 কেজি চাল লাগলে 15 জন লোকের কত কেজি চাল লাগবে। তার মানে এখানে দেখুন এখানে লাগা কিন্তু বুঝেছে তাই না? আচ্ছা তাহলে আমাদের 5 জন লোকের লাগে কত, এই 5 জন লোকের লাগে আছে 15 কেজি চাল এখানে, ওকে। তাহলে একজনের কি কম লাগবে না বেশি লাগবে? অবশ্যই একজনের কম লাগবে এখানে। তো লাগা বুঝলে ভাগ, তার মানে 15 কে আপনি এখানে 5 দিয়ে ভাগ করবেন, তাহলে 3। তাহলে 15 জন লোকের কত কেজি চাল লাগবে, তাহলে 15 জন লোকের আমরা গুণ হবে 3 গুণন 15, 45 কেজি চাল লাগবে। গ নম্বর অ্যান্সার এখানে। লাগা বুঝলে আমাদের কি গুণ মানে ভাগ করা লাগবে, ওকে মাথায় রাখবেন এখানে। বা আপনি কোশ্চেন পরে বুঝবেন যে আসলে এই মানটা এখানে বাড়বে না কমবে, অবশ্যই কমলে ভাগ হবে, বাড়লে কি হবে এখানে আপনার গুণ হবে এখানে। এটা ছাত্রাবাসে 50 জন ছাত্রের 15 দিনের খাবার মজুদ আছে। দেখুন এখানে দেখুন 50 জন ছাত্র, 50 জনের 15 দিনের খাবার মজুদ আছে, তাহলে একজনের কি আছে এখানে বেশি হবে এখানে, তাই না? এখানে একজনের আর বেশি হবে এখানে, মানে থাকে আর কি, এখানে দেখুন থাকা বুঝাচ্ছে তাই না, থাকা বুঝলে গুণ, তার মানে 50 কে 15 দিয়ে গুণ করতে হবে এখানে, যে 50 গুণন 15, আর আমাদের এখানে ভাগ 25 দিয়ে ভাগ করতে হবে 25, এটা 2 হবে এখানে, 15 দুগুণে 30, তার মানে 30 আর কি, আমার অ্যান্সার হবে ঘ। কোন পরিবারে 10 জন সদস্যের 30 দিনের খাবার আছে। দেখুন এই খাবার আছে এরকম বুঝালে বুঝালে মানে যেটা আছে বা থাকে গুণ করা লাগবে, তাহলে 3 10 কে 30 দিয়ে গুণ করতে হবে এখানে, এবং 5 নতুন অতিথি কি 5 জন আছে এখানে, কয়জন আছে 5 জন, এটা সরকারি প্রাথমিক বিদ্যালয় আসছিল এখানে। তাহলে আমাদের জনসংখ্যা ছিল 10, তাহলে 15 হয়ে যাবে এখানে 15, এটা কাটলে আমাদের কত হবে এখানে 2 হবে, তাহলে 20 হবে এখানে, 10 গুণে 20, তার মানে অ্যান্সার হবে 20 হচ্ছে কোথায়, ঘ নম্বর, ওকে। আশা করি বুঝছেন। আমরা নেক্সট পর্বে ইনশাল্লাহ অতিরিক্ত শ্রমিক লাগার ঐকিক নিয়মটা শিখবো, এবং আমাদের পরবর্তী বিষয়গুলো আমরা স্টেপ বাই স্টেপ কিন্তু দেখবো এখানে, ওকে। এই যে আমাদের যাওয়া আসা কমা এগুলো দেখবো ইনশাল্লাহ। ভালো থাকবেন।